এই রমজানে একটি পারফেক্ট ছোলা ভুনার রেসিপি খুঁজছেন? তাহলে এই রেসিপিটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শিমকিস রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে A to Z পারফেক্ট ছোলা ভুনার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমার ছোলাগুলি সিদ্ধ করে নিতে হবে, আর এখানে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এই প্রসেসটা কিন্তু সবাই আমরা জানি, আর সারা রাত ভিজিয়ে রাখার কারণে ছোলাগুলি কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর কিউব করে কেটে রাখা একটা আলু। আলুগুলো কিন্তু আগে ভেজে নিতে হবে, তার জন্য আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়েছি, কারণ ছোলা সিদ্ধর সময় কিন্তু আমি অলরেডি লবণ দিয়েছিলাম। একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি আলুগুলোকে এখন ভেজে নিব। আমি কিন্তু ম্যাশ করা আলুও ইউজ করব, আবার এভাবে ভেজেও কিন্তু আলুটা ইউজ করব। তাহলে কিন্তু ছোলাটা একদম পারফেক্ট একটা গ্রেভিং সেটা কিন্তু পারফেক্ট হয়, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 2টা ছোট তেজপাতা আর একটু দারচিনি আর 2টা এলাচ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ছোলা ভুনায় একটু পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর দিয়ে দিব রসুন। রসুনটা কিন্তু মাস্ট দেওয়ার চেষ্টা করবেন। ছোলা ভুনায় রসুনটা একটু বেশি দিবেন, আর আস্ত রসুন তো অবশ্যই দিবেন। তাহলে দেখবেন ছোলাটি একদম পুরো জমে যাবে ছোলা ভুনাটা খেতে। এখন দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা আর আদা বাটা 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম সামান্য লবণ। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিব হলুদ 1 চামচ পরিমাণ। সবগুলো মশলা এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমার এখানে পানি অ্যাড করতে হবে। দেখতেই পারছেন আমি 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এখন তেলটা উপরে উঠে আসা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট একটু মশলাটা কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন তেলটা কিভাবে আমার উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে কিন্তু বুঝে নিতে হবে মশলাটা আমার একদম রেডি। এখন আমি সিদ্ধ করা ছোলা দিয়ে দিচ্ছি। ছোলাগুলি দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে আমার মেখে নিতে হবে। তারপর এই যে আগে থেকে আরেকটা আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এখন ম্যাশ করে রাখা আলু আর ছোলা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব, আর ভেজে রাখা যে আলুটা দিয়েছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দিব। সবগুলো আমি একসঙ্গে সুন্দর মতো করে কষিয়ে নিব। আর এখানে আমি আরেকটু পানি অ্যাড করব, বেশি পানি অ্যাড করব না, যেহেতু ছোলাটা তারপর ম্যাশ করে সিদ্ধ করে রাখা আলু, তারপর আলু ভেজে নিয়েছি, জাস্ট একটু রান্না করে নেব। এই জন্য আমি সামান্য পরিমাণ পানি, দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ পানি দিয়েছি। এখন আমি সুন্দর মতো করে এটা কষিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এই যে আমি চলে এসেছি আবার 4-5 মিনিট পর, আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এখন আমার রসুনটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, সব কিছুই মোটামুটি পারফেক্ট। এখন আমি পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর ছোলা রান্না করাটা আহামরি খুব কঠিন কিছু না, এটা আমরা সবাই পারি। বাট পরিবেশন করাটাই আমার মনে হয় যে এটা আসলে কিভাবে পরিবেশন করব তার উপরে নির্ভর করবে ছোলাটা খেতে আসলে কতটা টেস্ট লাগছে। তো আমি ছোলাটা রান্নার পর দেখাবো এক এক করে আমি কি মশলা অ্যাড করছি। এটা কিন্তু অবশ্যই দেখবেন, এটা একটা গোপন সিক্রেট টিপস। ওকে, তো আমি চুলা থেকে এখন পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিব। এই যে এখন যেটা করব সেটা একটু জিরা আমি শুকনা তেল না, জাস্ট কড়াইয়ের মধ্যে একটু টেলে নিব। ওটা কিন্তু আমি টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। তারপর আমি বেরেস্তা করে নিব, পেঁয়াজের বেরেস্তা। তার জন্য তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এগুলো অবশ্যই দেবেন। আমি বলবো একদিন এভাবে করে খেয়ে দেখবেন, ছোলাটা
কতটা ইয়ামি আর মজা হয়, মানে অনেস্টলি বলছি। এই মশলাগুলো অবশ্যই অ্যাড করবেন। ওকে, আমার বেরেস্তা রেডি। এখন আমি যেটা করব, একটু পরিবেশন করে নেব। এগুলো একটু ভালোভাবে দেখবেন। টমেটো তো অবশ্যই দিতে হবে। টমেটোটা কিউব করে কেটে নিয়েছি। আমি একটু ছোট মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। তারপর আমি শসা কুচি নিয়েছি। তারপর হচ্ছে কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তারপর সামান্য লবণ দিব। সামান্য লবণ দিয়ে হাত দিয়ে আমি সুন্দর করে কিন্তু সবগুলো মেখে নিচ্ছি। মানে এক কথায় সালাদ টাইপের আর কি। সালাদটা আমি কমপ্লিট করে নিচ্ছি। এরপর আমি ছোলা দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সম্পূর্ণভাবে নাড়াচাড়া মিশিয়ে নেওয়ার পর আমি এক টুকরো লেবু সুন্দর মতো করে লেবুর রসটা এখানে অ্যাড করছি। আর এই যে ভেজে রেখেছিলাম যে জিরার গুঁড়াটা, সেটা দিব। এটার যা ফ্লেভার আসে মানে জাস্ট বলার বাহিরে। তারপর আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো বেরেস্তা আমার দেওয়া হয়ে গেলে আমি একটু স্লাইস করে কেটে রেখেছিলাম লেবু, সেটা অ্যাড করব। তারপর আমি এখানে অ্যাড করব হচ্ছে পেঁয়াজ। আমি রিং করে কেটে নিয়েছি। এটা আসলে শুধু দেখার সৌন্দর্যের জন্য না, ছোলার সঙ্গে কিন্তু এভাবে মানে পেঁয়াজটা, কাঁচা পেঁয়াজটা খেতে ভালোই লাগে। আর জিরার যে একটা ফ্লেভার আসছে, মাশাআল্লাহ, মানে বেরেস্তা, জিরার ফ্লেভার সাথে একটু পেঁয়াজ, মানে লেবুর ফ্লেভার, জাস্ট মানে এক কথায় বলতে গেলে অ্যামাজিং। আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।